চলছে রাতের বুলেটিন চ্যানেল 1-এ। দীর্ঘ 40 বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি 1969-এর গণঅভ্যুত্থানে নিহত নোয়াখালীর সেনবাগের 4 শহীদের। ইতিহাসের আলোয় সেভাবে উঠে না আসায় নতুন প্রজন্মের কাছে 1969-এর 19শে ফেব্রুয়ারির নেই কোনো বিশেষ তাৎপর্য। এদিকে সেদিনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না মিললেও বেঁচে থাকা অনেক আন্দোলনকারীর ভাগ্যে জুটেছে শুধুই বিড়ম্বনা। নোয়াখালী থেকে মেজবাউল হক মিঠুর রিপোর্ট। 69-এর আয়ু বিরোধী আন্দোলনে সেনবাগ তখন উত্তাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নোয়াখালীর সন্তান সার্জেন্ট জহুরুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠে সেনবাগের মানুষ। 19শে ফেব্রুয়ারি কালো পতাকা উত্তোলন ও থানা ঘেরাওয়ের সময় পুলিশের গুলিতে শহীদ হন মাদ্রাসা ছাত্র আবুল কালাম। আর এতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। শুরু হয় পুলিশ জনতার লড়াই। আমরা 1969 সালে এই পর্যন্ত এই সরকারে পৃষ্ঠপোষকতা ছিলাম। আজকে সরকার পুনর্বার আসছে, আমাদের এই যারা আহত হয়েছে, যারা কেসে জড়িত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবর্তী সরকারে আমরা সাহায্য কামনা করি। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান শামসুল হক, খোরশেদ আলম ও অফিজুদ্দের নামে আরো 3 জন। গুরুতর আহত হয় 18 জন। গুলি লেগে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন অনেকে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে দেশের রাজনীতি যখন বিভক্ত, তখনও নতুন প্রজন্ম এমনকি সরকারের কাছেও অচেনাই থেকে যান সেদিনের বিপ্লবী শহীদরা। আর স্বাধীনতার 38 বছর পরও শহীদদের নামে হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। প্রত্যেক বছরই সবারই অজান্তে এই দিবসটা চলে যায়। আমরা আশা করি এই সরকার এই শহীদের স্মৃতি রক্ষার্থে এবং এদের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুনর্বাসন করা হয়নি শহীদ পরিবারগুলোকেও, এমনকি অযত্ন অবহেলায় পড়ে আছে তাদের কবরগুলো। জায়গায় নাই ফিরের তলের, আমি কোন জায়গায় থাকতাম, আমি কোনো উপায় দেখি না। সারাদিন আমি কাঁদাকাটি আছি। সরকারের কাছে আমি সাহায্য সমতা চাই। বহুত কিছু আইয়ে, কিন্তু আমি হই না। সেনবাগবাসীর দাবি 19শে ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সেনবাগ দিবস পালন আর শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে তাদের স্মৃতি সংরক্ষণের। মেজবাউল হক মিঠু, ওয়ান নিউজ, সেনবাগ, নোয়াখালী।